বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের হারিয়ে যাওয়া গ্রন্থ থেকে একটি বিখ্যাত গল্পের প্রথম অংশ পাঠ করে শোনাচ্ছি। গল্প পরমেশ্বরের ফুলবাগান শুরু করছি। প্রতিদিন গঙ্গায় স্নান করার লোভে পরমেশ্বরবাবু কলকাতার উপকণ্ঠে প্রায় কাঠা ছয়েক জমির উপর বাড়ি শুরু করলেন। বাড়ির চারপাশে বাগান করার জন্য জায়গা ছেড়ে রাখলেন। পয়সা ফুরিয়ে যাওয়ার ফলে চারপাশের পাঁচিল তেমন উঁচু করতে পারলেন না। ভেবেছিলেন পরে করবেন। কাঁটাতাল লাগাবেন 3 থাক। রাবণের স্বর্গের সিঁড়ির মতো মধ্যবিত্তের প্রভিডেন্ট ফান্ডের টাকার বাড়ি প্রায় আধখাঁজরা থেকে যায়। বাইরে প্লাস্টার হয় না, জানলা দরজার এক পিঠে রং পড়ে তো আরেক পিঠ কোড়া থেকে যায়। কলতলায় ইট সাজানো থাকে, সিমেন্ট বাঁধানো হয় না। পরমেশ্বরবাবুর 2.5 তলা বাড়ি সৌন্দর্যের সমস্ত প্রতিশ্রুতি নিয়ে এমনি অর্ধসমাপ্তই রয়ে গেল। কিন্তু চারপাশের বাগান পরমেশ্বরবাবুর যত্নে গাছে ভরে গেল। কিছু গাছ কিনলেন, কিছু জোগাড় করলেন বন্ধু বান্ধবদের কাছ থেকে। পূর্ব দিকে রাস্তার ধারের খাটো পাঁচিলের পাশে পাশে বেড়ে উঠল শিউলি, গোলঞ্চ, করবী, মাধবীলতা, কাঁঠালি চাপা। পশ্চিমে দক্ষিণের পাঁচিল ঘেঁষে কলকে, পঞ্চমুখী জবা, জুঁই, রঙন, টগর, ডবল টগর। ছোট গাছের মধ্যে এলো গোলাপ, ক্যানা আর নানা ধরনের মরশুমি ফুল। বাগান এবং বাড়িতে ঢোকার জন্য পাড়ারই এক অভাবী ছেলেকে দিয়ে একটা গ্রিলের গেট করিয়েছিলেন। ছেলেটি দীর্ঘকাল জার্মানিতে ছিল, হাতে নাতে কাজ শিখেছিল, জলের বদলে বিয়ার খেতে শিখেছিল। দেশের মাটিতে পা দিয়ে সেই জার্মান মেঘ মিস্ত্রির জীবনে 2টো জিনিস এলো, একটি দারিদ্র, অন্যটি মদ্যপান। ছেলের বেবি ফুড কিনতে পারছে না বলে একটা করুণ মর্মস্পর্শী গল্প ফেদে পরমেশ্বরবাবুর কাছ থেকে প্রচুর টাকা নিয়ে এমন একটি গ্রিল গেট বানিয়ে দিল যা হাওয়ায় দোলে আপনি খুলে যায়। সেই গেট যা হাওয়ায় খুলে যায়, সেই গেটের মনস্তাত্ত্বিক বাধা পেরিয়ে 3 ডজন ছেলেমেয়ের মা পাড়ার কাল্লু কুকুর পরমেশ্বরবাবুর সাধের বাগানে পায়খানা করে ভরিয়ে দিল। প্রতিবেশীর ছাড়া গরু দিনের মধ্যে 12 বাগানে ঢুকে পড়ে। পরমেশ্বরবাবুর পুত্রবধূর সঙ্গে চোর খেলতে খেলতে সারা বাগানে গোল হয়ে ঘুরতে ঘুরতে পরমেশ্বরবাবুর কার্পেট মোড়া বৈঠকখানায় ঢুকে পড়ে ভয়ে একলাদা গোবর ত্যাগ করে 1 কলসি জল বিয়োগ করে সিঁড়ির তলায় একটা বিষম কোণে আটকে গিয়ে এমন এক কেলেঙ্কারি বাঁধিয়ে বসে, অনেকটা দুরূহ ধাঁধার মতো। সেই গরুকে বাইরে বের করা একমাত্র দমকল কর্মীদের দ্বারাই সম্ভব। একবার গরুটা 3 দিন আটকে ছিল, না পারে ভালো করে দাঁড়াতে, না পারে শুতে। পরমেশ্বরবাবু রেগে গিয়ে বললেন, থাক শালা, ওখানে আটকে। গরুর স্ট্যাচু হয়ে লোকে পুতুল দিয়ে ঘর সাজায়, আমি সাজাবো বগনা বাছুর দিয়ে। পরমেশ্বরবাবুর বোন তো মহা খুশি। আহা কেমন কল হয়েছে, নাদা নাদা গোবর ফ্রি, বিনা পয়সায় টাটকা ঘুটে, এরপর গাভীন হলে বালতি বালতি দুধ। পরমেশ্বরবাবু রেগে গিয়ে বললেন, গাভীন হবে কি করে? কাজটা তাহলে আমাকেই পেছন দিক থেকে করতে হবে। পরমেশ্বরের বয়স হয়েছে, মুখে আর তেমন আগডাক নেই। শেষে 3 দিনের দিন ঘণ্টা বাজল, দমকল এলো, সিঁড়ির আধখানা ধসিয়ে সেই গরু বেরোলো। হই হই ব্যাপার। উদ্ধার কার্য দেখার জন্য 100-5 বুড়ো, আধবুড়ো, মেয়ে, ছেলে, কাচ্চা বাচ্চা জুটে গেল। ফাঁকা জায়গায় গরু বেরিয়ে ভয়াবহ একটা ডাক ছাড়ল। প্রবীণরা বললেন, মা ভগবতী অভিশাপ দিলেন, বাবা পরমেশ্বর প্রায়শ্চিত্ত করো। পরমেশ্বর উবরি উবরি 7 কাপ চা খেয়ে বৈঠকখানায় গোময় পরিষ্কার করে প্রায়শ্চিত্ত করলেন। বোতল বোতল ফিনাইল শেষ হলো, কিন্তু সেই থেকে খাটাল খাটাল গন্ধটা রয়ে গেল। যার গরু, তিনি গরু চুরির ভয় দেখিয়ে পরমেশ্বরের দুর্বল হৃদয়কে আরও দুর্বল করে দিলেন। পরমেশ্বর এখন ঘন ঘন বাথরুমে যান আর নার্ভ শক্ত করার দাবাই খান। পরমেশ্বর এখন ঘন ঘন বাথরুমে যান আর নার্ভ শক্ত করার
দাবাই খান।